নমস্কার। অবশেষে জারি হলো হিয়ারিং নোটিশ। এখন এই হিয়ারিং নোটিশ কেমন দেখতে চলুন এক ঝলক আমরা দেখে নিই যে এই হিয়ারিং নোটিশটি কেমন দেখতে। প্রথমে নোটিশ নাম্বার আছে, তারপরে নোটিশ কথাটি লেখা আছে, তার নিচে ইলেক্টর নেম, এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং অ্যাড্রেস, পাশে কিউআর কোড দেওয়া আছে। এবং 2 নম্বর পয়েন্টে এখানে আপনার ডেট, এটা টাইম এবং ভেন্যু, কোথায় হিয়ারিংটি হবে সেটা লেখা আছে। কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হলে বিএলওর নেম এবং কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু এখানে দেওয়া আছে। সেকেন্ড পেজে কি আছে তার আগে বলে নিই, এবং নিচে স্বাক্ষর, যে অফিসার নোটিশটি ইস্যু করছে তার নাম এবং তার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। এটা গেল ফার্স্ট পেজ। যে সেকেন্ড পেজে কি আছে, নোট বলে 1 2 3 করে কিছু প্রভিশন এর কথা লেখা আছে, যে যদি ডকুমেন্ট ফর্জ করে বা কিছু হয়, তার জন্য পানিশেবল অফেন্স কি হতে পারে না হতে পারে ইত্যাদি ইত্যাদি কিছু দেওয়া আছে। তারপরে ডট ডটের পরে দেখুন, ওই এনুমারেশন ফর্মের উল্টো দিকে ইনফরমেশন কপিতে যেরকম কোন ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, একই রকম ভাবে কি কি তথ্য গ্রহণযোগ্য হবে সেই তথ্যের ডিটেলস এখানে দেওয়া আছে। তারপরে আছে অ্যাকনলেজমেন্ট ফর অফিসিয়াল ইউজ। এখানে বিএলও সাহেব বা ম্যাডামরা এখানে এটা পূরণ করবেন এবং যার নামে নোটিশটি ইস্যু হয়েছে তাকে এখানে সিগনেচার করাবেন। এবং এটা, এই যে টিয়ার যে অপশনটি আছে, এটাকে ছিঁড়ে নোটিশটি উনাকে দেবেন এবং অ্যাকনলেজমেন্টের কপিটি সঙ্গে নিয়ে আসবেন। তা অ্যাকনলেজমেন্টে কি বলা আছে, আই ড্যাশ, এখানে নাম হবে যার এগেনস্টে নোটিশটি ইস্যু হচ্ছে, তারপরে তার সন ডটার, অর্থাৎ তার পিতার নাম হবে, এবং কত নম্বর পোলিং স্টেশনে, অর্থাৎ যে পার্ট নাম্বার ওই ওনার বাড়ি, সেই পার্ট নাম্বারটা এখানে হবে, এবং কোন ডেটে উনি এই নোটিশটি রিসিভ করলেন সেই তারিখটা সবশেষে হবে। এটা পূরণ করার পরে যখনই অ্যাপ্লিক্যান্টকে দেওয়া হবে, এই সরি, অ্যাপ্লিক্যান্ট বলাটা ভুল, যার নামে নোটিশটি ইস্যু হয়েছে, যখন সেই নোটিশ প্রাপককে এটা দেওয়া হবে তখন উনি এখানে সই করে দেবেন। আমরা এই অংশটি ছিঁড়ে নিয়ে আসব এবং বাকি পেজগুলি উনাকে দিয়ে আসবো। তাহলে আমরা দেখে নিলাম যে নোটিশটি কেমন দেখতে। এটুকুই আজকে বলার ছিল। ধন্যবাদ।